মানুষের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গড়টি নির্মাণ করেছেন, কাবা গড়টি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, এই গড়টি শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় নির্মাণ করেছেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুবারাকাতাম, এই গড়ের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত বরকত নাজিল করে রেখেছেন। ওয়া হুদাল লিল আলামিন, আর এই গড়টি, এই কাবা গড়টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য হেদায়েতের গড় হিসাবে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর এ গড়ের চতুর্দিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত রয়েছে। যেমন মাকামে ইব্রাহিম রয়েছে, যেমন হজরে আসওয়াদ রয়েছে, যেমন সাফা মারওয়া রয়েছে। কত যে নিদর্শনাবলী এই গড়ের চতুর্দিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিলেন, ওয়াত্তাখাযা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ শেষ করে যে জায়গায় দাঁড়িয়েছিলেন, ওই জায়গাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক হাজীদের জন্য মুসাল্লা হিসেবে বানিয়ে দিয়েছেন। কেননা তোমরা কি করো, তাওয়াফ শেষ করে তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো। এই নামাজ, এই 2 রাকাত নামাজ হাজীদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধাক্কায় ওই জায়গা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের পানি হিসাবে বন্যা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে জায়গায় পানি পানি করে দৌড়াদৌড়ি করেছিলেন, ওই জায়গাকে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা পর্যন্ত পানি পানি করে দৌড়াদৌড়ি করেছিলেন। ওই দৌড়াদৌড়িকে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত প্রত্যেক হাজীদের জন্য দৌড়াদৌড়ি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত যে কুদরত রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে, ঘরে, কাবা ঘরের মধ্যে। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পানি পানি করে দৌড়াদৌড়ি করেছিলেন, তখন হঠাৎ করে শুনলেন কলকল কলকল শব্দ। তখন মক্কার মরুভূমিতে চলে গেলেন, গিয়ে দেখলেন দুধের বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধাক্কায় এই নিচে থেকে পানি ওঠা শুরু করছে, পানির বন্যা শুরু হয়ে গেছে। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, হে আয়েশা, আমি কি করলাম, তোমাদের এই দুধের বাচ্চার পায়ের ধাক্কা থেকে যে কলকল করে পানি বের হয়েছে, এই পানিগুলো আমি কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য জমজমের পানি হিসাবে আমি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত যে নিয়ামত, কত যে গুরুত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা শরীফের। এই কাবা ঘরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 160টি রহমত নাজিল করেন। 70 লিত-তায়িফিন, যারা শুধুমাত্র তাওয়াফ করে,
তাদের উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০টি রহমত নাজিল করেন। আর যারা এই কাবা করে শুধুমাত্র নামাজ আদায় করে তাদের উপর ৪০টা রহমত নাজিল করেন। তাহলে বুঝলাম ৪০ আর ৬০ হলো ১০০, থাকলো বাকি ২০টা রহমত নাজিল করেন যারা তওয়াফও করে না, নামাজও আদায় করে না, শুধুমাত্র এতিমের মতো খাঙ্গালের মতো ফেলফেল করে কাবার দিকে তাকিয়ে থাকে, ওই ব্যক্তিদের উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ২০টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সর্বমোট এই কাবাগরকে কেন্দ্র করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১২০টি রহমত নাজিল করেন প্রতিদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি কি করো? আমি কি করলাম? আমার এই হজ্জের কাফেলার পরিচালক হিসেবে তোমাকে দায়িত্ব দিলাম। আর মহান মালিক ও মাওলা বললেন, হে ইব্রাহিম তুমি কি করো? আমার গড়টি নির্মাণ করো। তুমি এবং তোমার ইসমাইল মিলে, বাপ বেটা মিলে আমার গড়ের রাজমিস্ত্রির দায়িত্ব পালন করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাপ বেটা মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ের রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। যখন রাজমিস্ত্রির দায়িত্ব পালন শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি কি করো? আমার গড়টি তুমি ঝাড়ু দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়টি ঝাড়ু দিলেন। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আনতাহিরা তুমি আমার গড়টি ঝাড়ু দাও, লিত্তাইফিনা আমার ইতিকাফকারীদের জন্য, আমার হাজীদের জন্য, ওয়াল আকিফিনা আমার ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ আমার রুকুকারীদের জন্য, আমার সিজদাকারীদের জন্য আমার গড়টি তুমি এবং তোমার ইসমাঈল মিলে, বাপ বেটা মিলে আমার গড়টি ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়ার কাজ যখন শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি কি করো? আমার হজ্জের কাফেলার মুয়াজ্জিনি দায়িত্ব পালন করো। তুমি কি করো? তুমি আমার ঘরের আযান দাও। ওয়াজ্জিম ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক ও মাওলা আমি কোথায় আযান দিব? শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, যে জায়গায় মানুষ নেই, ইনসান নেই, পশু নেই, পাখি নেই, আমি কোথায় আযান দিব? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি আযান দাও। তোমার আযানের ধ্বনির আওয়াজটি আমি দুনিয়ার মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হজ্জের কাফেলার মুয়াজ্জিনি দায়িত্ব যখন পালন করলেন, আযান দিলেন, আর আযানের সুরটি দুনিয়ার মানুষের ঘরে ঘরে যখন পৌঁছিল, তারপর থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হজ্জের কাফেলায় প্রতি বছর লক্ষ লক্ষ হাজীগণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে হাজির হয়ে সবাই একযোগে ধ্বনি উচ্চারণ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।